2030 সালের মধ্যে তথ্য প্রযুক্তি পণ্য রপ্তানিতে $500 কোটি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। আউটসোর্সিং খাতের বিকাশে সব ধরনের সহযোগিতাও করা হবে। শনিবার বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও সামিট 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য শিল্প উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারীর। এছাড়া আগামী 15 জুলাই এর মধ্যে উপদেষ্টা পরিষদে আসতে পারে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশের প্রথম খসড়া। দেশে প্রায় 15 বছরের পথ চলায় আউটসোর্সিং খাতের সবশেষ রপ্তানি মাত্র $85 কোটি। $60,000 কোটি বর্তমান বৈশ্বিক বাজারে চলতি বছর এই খাতে বাংলাদেশের লক্ষ্যমাত্রা $100 কোটি। তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতির বিকাশ এবং তরুণদের দক্ষ মানব সম্পদের রূপান্তরের লক্ষ্যেই রাজধানীর সেনা প্রাঙ্গণে শুরু হলো 2 দিনব্যাপী ষষ্ঠ বিপিও সামিট। আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী জানান 2030 সালের মধ্যে আইসিটি পণ্য রপ্তানিতে $500 কোটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। জানান জুলাইয়ের মাঝামাঝি সময়ে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশের প্রথম খসড়া প্রস্তুত হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2030 সালের মধ্যে আমাদের আইসিটি এক্সপোর্ট হতে হবে $5 বিলিয়ন। আগামী জুলাইয়ের 15 তারিখের মধ্যে আমি এটা ফার্স্ট ড্রাফটটা ক্যাবিনেটে তুলতে পারবো। এই সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আউটসোর্সিং খাতের প্রসারে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। সমন্বিত নীতিমালা, অবকাঠামোগত সহায়তা এবং মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। আইটি পার্ক এবং অফিস অবকাঠামো উন্নয়নে প্রযুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিচ্ছে। এই সামিটে আউটসোর্সিং শিল্পের বিকাশ, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক অংশীদারত্ব নিয়ে আলোচনা করা হয়। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য আমাদের দেশে যে বিভিন্ন ফ্যাসিলিটি আছে, এই ফ্যাসিলিটিগুলো আমাদের এইসব সামিটের মাধ্যমে তাদের সামনে আমরা তুলে ধরতে পারি। দেশি বিদেশি প্রযুক্তি ও বিপিও প্রতিষ্ঠানের অংশগ্রহণে বৃহৎ পণ্য ও সেবা প্রদর্শনীর আয়োজনে অংশ নিয়েছেন কূটনীতিক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরাও। মরিয়ম আজিজ মোরেন, নিউজ 24, ঢাকা।